বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা জানবো সেই মহান রাসূলের ঘটনা, যার নাম কোরআনে সবচেয়ে বেশি এসেছে। 136 বার তার নাম এসেছে। তিনি হলেন মুসা আলাইহিস সালাম। তিনি নবী ও রাসূল। সংক্ষিপ্তভাবে তার পুরো জীবনী তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে ইনশাআল্লাহ। শৈশব, সূরা আল কাসাস মুসা আলাইহিস সালামের পুরো জীবনী তুলে ধরা হয়েছে। জন্মটা এমন একটা ভয়ঙ্কর সময়ে হয় যখন ফিরাউনের আদেশে বনি ইসরায়েলের সকল ছেলে সন্তানদের হত্যা করা হতো। ফিরাউনের সৈন্যরা বনি ইসরায়েলদের ঘরে ঘরে চিরুনি তল্লাশি চালাতো। ফিরাউন বনি ইসরায়েলদের তার গোলাম বানিয়ে রেখেছিল। মুসা আলাইহিস সালামের মা ভয় করতেন মুসাকে কই লুকিয়ে রাখবে। আল্লাহ তার কাছে ওহী পাঠান এবং বলেন যে মুসাকে একটা সিন্ধুকে ভরে নদীতে ভাসিয়ে দাও। কথা দিচ্ছি আমি মুসাকে আবার তোমার কোলেই ফিরিয়ে দেব। মুসা আলাইহিস সালামের মা তাই করলেন। সিন্ধুকে ভরে মুসা আলাইহিস সালামকে নদীতে ভাসিয়ে দেন এবং সিন্ধুকটি ভাসতে ভাসতে ফিরাউনের প্রাসাদে গিয়ে থামে। তখন ফিরাউনের কোনো সন্তান ছিল না, উত্তরাধিকারী ছিল না, যার কারণে মুসা আলাইহিস সালামকে তারা নিজের সন্তানের মতো করেই বড় করে তোলেন এবং মুসা আলাইহিস সালাম তার নিজের মায়ের কাছে থেকেই বড় হয়েছেন। যুবক বয়সে এক মিশরীয়কে অনিচ্ছায় আঘাত করেন এবং সে মারা যায়, যার কারণে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে মাদাইনে পাঠান। মাদাইনে যাওয়ার পরে তিনি হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়েকে বিয়ে করেন এবং সেখানেই ঘর জামাই হিসেবে 10টি বছর থাকেন। তারপরে একদিন তার পরিবারের সবাইকে নিয়ে উনি মিশরের দিকে রওনা হয়ে যান। মাঝপথে খুব ঠান্ডা শীত, তার বউ ছিল গর্ভবতী। তিনি দূরে আগুন দেখতে পান এবং পরিবারের সবাইকে বলে, তোমরা এখানে থাকো, আমি একটু আগুন নিয়ে আসি, আমি আগুন দেখেছি, তোমরা আগুন পোহাতে পারবে, শরীর গরম রাখতে পারবে। মুসা আলাইহিস সালাম তাদের সবাইকে রেখে তিনি যেখানে আগুন দেখেছিলেন সেইখানে যান। সেখানে গিয়ে দেখেন একটি গাছে আগুন জ্বলছে, কিন্তু গাছটি পুড়ছে না। আসলে এটা ছিল আল্লাহর নূর এবং সেখান থেকে আওয়াজ আসে, ইয়া মুসা, আমি তোমার রব। আল্লাহ বললেন, মুসা তোমার হাতের লাঠিটা জমিনে ফেলে দাও এবং সঙ্গে সঙ্গে সেটা বড় সাপ হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম ভয়ে একটু দূরে সরে গেলেন। আল্লাহ বললেন, ভয় করো না। আল্লাহ বললেন, মুসা তোমাকে আমি আমার জন্যই সৃষ্টি করেছি, তোমাকে আমার মতো করেই তৈরি করে নিয়েছি। এখন তুমি ফিরাউনের কাছে যাবে এবং কি বনি ইসরায়েলকে তার কাছ থেকে মুক্ত করে নিয়ে আসবে। মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আমার মুখে জড়তা আছে, আমার মুখের জড়তা দূর করে দিন, যাতে আমি সহজে তাদের সাথে কথা বলতে পারি। এমনকি আমার ভাই হারুনকে আমার সাথে দিন, আমার ভাই হারুন আমার থেকেও ভালো কথা বলতে পারে। আল্লাহ তার রহমতে হারুন আলাইহিস সালামকেও নবুয়ত দান করলেন। দুই ভাই একসঙ্গে ফিরাউনের দরবারে হাজির হলেন। তারা গিয়ে বলল, বনি ইসরায়েলদেরকে মুক্ত করে দাও, এমনকি আমার সঙ্গে যেতে দাও। ফিরাউন এগুলো অস্বীকার করলো। সে বড় বড় জাদুকরদের নিয়ে এসে বড় বড় সাপ বানালো, কিন্তু মুসা আলাইহিস সালামের লাঠিটা জমিনে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এত বড় একটা সাপ হয়ে গেল যে তাদের সমস্ত সাপ সে একা গিলে ফেললো। এটা দেখে বাকি জাদুকররা সবাই ঈমান এনেছিল, কিন্তু ফিরাউন তাদের সবাইকে মেরে ফেলে। মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলদের নিয়ে চলে যাচ্ছিলেন। সামনে পড়ে যায় লোহিত সাগর। মুমিনরা হতাশ হয়ে যায়। আল্লাহ বললেন, মুসা তোমার হাতের লাঠিটা দিয়ে সাগরে আঘাত করো। সঙ্গে সঙ্গে সাগর পৃথক হয়ে যায়, এমন একটা রাস্তা তৈরি হয়ে যায়। বনি ইসরায়েলরা সবাই সাগর পার হয়ে যায়। মাঝপথে ফিরাউন ডুবে মারা যায়। ফিরাউনের মৃত্যুর পরে মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলদের নিয়ে আবার মিশরে ফিরে যায়। সেখানে তিনি আবার তুর পাহাড়ে যান। সেখানে গেলেই তিনি পান তাওরাত কিতাব। তাওরাত কিতাবের ফলক নিয়ে ফিরে এসে দেখেন বনি ইসরায়েল আবার মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেছেন। এটা দেখে তিনি রাগান্বিত হয়ে গেলেন হারুন আলাইহিস সালামের ওপর, খুব রেগে গেলেন। ভাইয়ের সঙ্গে রাগারাগি করে বনি ইসরায়েলদেরকে আবার তিনি সঠিক পথে নিয়ে আসেন। বনি ইসরায়েলদেরকে তিনি বাইতুল মাকাদ্দেসে যেতে বলেন, কিন্তু তারা অস্বীকার জানায়। আল্লাহ তাআলা তাদেরকে 40 বছর মরুভূমিতে ঘুমিয়ে রাখেন। এর মধ্যেই মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করেন। মুসা আলাইহিস সালামের জীবনী অনেক লম্বা, আমি শুধু সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করেছি। মুসা আলাইহিস সালাম ছিলেন কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলতেন।